নতুন তৈরি করা হয়েছে, এগুলো আগের কিছু ব্লক আছে এখানে। শুকনা ব্লক ব্যবহার করা যাবে না, এগুলা ড্রামে ভালো করে চুবিয়ে ভিজা অবস্থায় আপনাদের এরকম ব্যবহার করতে হবে। ঠিক আছে, অনেকে আছে শুকনা ব্লক ছাদে ব্যবহার করে, একবার করকরা শুকনো এরকম না, এরকম হালকা ভিজা অবস্থায় থাকা অবস্থায় আপনাদের ছাদে ব্যবহার করতে হবে। যে এই ব্লকের আশেপাশে যে ঢালাই করবে, সেই ঢালাইয়ের পানিটা এই ব্লকে খেয়ে ফেলবে, যার ফলে ওই জায়গাটা ঢালাইয়ের, ঠিক আছে, মর্নিং ভালো হবে না। তো এই হচ্ছে গিয়ে ব্লক, আর এই হচ্ছে গিয়ে ড্যারাম। এটি এখন ড্যারামে চুবানো হবে। তো এই ব্লকগুলো যাতে হানিকম না বের, এই ব্লকগুলো যাতে এরকম সুন্দর ফিনিশিং থাকে, মসৃণ থাকে, ব্লকে যাতে হানিকম তৈরি না হয়, এটা এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং কি ব্লক বানানোর 24 ঘন্টা পরে আপনাদের ড্যারামে চুবিয়ে রাখতে হবে। দেখা গেছে এরকম রেখে যদি আপনারা 3 বার পানি দেন দৈনিক, তাহলে সঠিক নিয়মে কিন্তু কিউরিং হয় না, যার ফলে ড্যারাম, বালতি এগুলাতে পানি দিয়ে চুবিয়ে রাখলে আপনাদের ব্লকগুলা সঠিক নিয়মে কিউরিং হয়। এই ব্লক যদি সঠিক নিয়মে কিউরিং ছাড়া আপনাদের বাড়ির কাজে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের ছাদের যে ঢালাই আছে সেই ঢালাইয়ের স্ট্যান্ড কমে যাবে। কারণ এই ব্লকটি যখন শুকনা ব্যবহার হবে, তখন ঢালাইয়ের যে এই ব্লকের আশেপাশে যে ঢালাই করবে, সেই ঢালাইয়ের পানিটা এই ব্লকে খেয়ে ফেলবে, যার ফলে ওই জায়গাটা ঢালাইয়ের, ঠিক আছে, মর্নিং ভালো হবে না। এতে আপনাদের ভবিষ্যতে আপনাদের ছাদের ক্ষতি হবে এবং কি আপনাদের বাড়ির ক্ষতি হবে। তো অবশ্যই যখন আপনারা ব্লকগুলো বানাবেন, এই ব্লকগুলো সঠিক নিয়মে আপনারা কিউরিং করার চেষ্টা করবেন। এই ব্লকগুলো যদি কিউরিং ছাড়াই ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হবে। শুকনা ব্লক ব্যবহার করা যাবে না, এখানে আগের কিছু ব্লক আছে, এই যে দেখেন নতুন তৈরি করা হয়েছে, এগুলো আগের কিছু ব্লক আছে এখানে। শুকনা ব্লক ব্যবহার করা যাবে না, এগুলা ড্রামে ভালো করে চুবিয়ে ভিজা অবস্থায় আপনাদের এরকম ব্যবহার করতে হবে। ঠিক আছে, অনেকে আছে শুকনা ব্লক ছাদে ব্যবহার করে, একবার করকরা শুকনো এরকম না, এরকম হালকা ভিজা অবস্থায় থাকা অবস্থায় আপনাদের ছাদে ব্যবহার করতে হবে।